कुर्बान ज़माना है जो रब दो आलम का महबूब या गाना है। एक मैं ही नहीं उन पर कुर्बान ज़माना है। Flashback. সো হে গাইস, ব্যাক টু মাই আদার নিউ ব্লগ ভিডিও। আশা করি তোমরা খুবই ভালো আছো। তো আলোর মতে আমিও খুবই ভালো আছি। তো আজকে আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি। আজকে আমরা যেতে চলেছি আমরেশ্বর মোল্লাপাড়া। তো ওখানে আসছেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান। আর ভাইজান মানে জানেন যে ভাইজানের যে ভালোবাসার মানুষেরা তারা কিভাবে যে উচ্চে পড়া একটা ভিড়, আর ভাইজানকে ভালোবাসার মানুষেরা দেখেন যে ভাইজানকে কিভাবে তারা সঙ্গে সঙ্গে ছোটাছুটি করে, জনসমুদ্রের মতো যে ভিড় হয় সেটা কিন্তু তোমাদের কারণেই দেখায়। তারপরেও তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না অনেকেই, যারা ভিডিও তোমরা দেখছো ফলো করছো সাবস্ক্রাইব করছো না, লাইক করছো কমেন্ট করছো, সাবস্ক্রাইবটা কেন করছো না? তো যে যেখান থেকে দেখছো সাবস্ক্রাইব এবং শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। তো আজকে ভিডিওটা ফুল ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব সুন্দর ব্লগ ভিডিও হবে। তো চলো যাওয়া যাক। A few moments later. বাচ্চা ভাইয়ের সঙ্গে দেখা। বাচ্চা ভাই কেমন আছো? আলহামদুলিল্লাহ খুব ভালো। তুমি কেমন আছো? সেটা ভাই ভালো আছি। আর ভাইজান আসছে, ওই যে ভাইজান আগে আসো। চলে এসছে ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো 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 বাবা হ্যালো। আমাদের কি বলা হচ্ছে? ভাগি জানা এই চল ভাই, বাচ্চা কাচ্চা আগে দেন। ভাগি দেন না ভাই, বাচ্চা কাচ্চা আগে যাও, আগে যাও। একটু পরে আসো। আপনাদের মধ্যে উপস্থিত হচ্ছেন ভাঙড়ের বিধায়ক পরিচালক নওশাদ সিদ্দিকী মহাশয়। সকল আমাদের সদস্য এবং গ্রামবাসী সকলকে বলবো সামনে বসার জন্য অনুরোধ করছি। আপনারা বসে পড়ুন। আমাদের বিধায়ক মহাশয় আপনাদের কাছে উপস্থিত হয়েছে। বিশেষ করে আমরা সকল সদস্য এবং কর্মীদের উদ্দেশ্যে করে বলছি, ভাইজান উপস্থিত হয়েছে। কিন্তু একটা সদস্য ছাড়া কেউ রাস্তায়ও দাঁড়িয়ে থাকবেন না। সকলকে বসার জন্য আমরা অনুরোধ করছি এবং যে ব্যবস্থা আমরা করেছি এবং মানুষ যাতে বিধায়কের সুবিধা পেতে পারে তার সুব্যবস্থা আমরা করেছি, যাতে পরিপূর্ণ সুবিধা দিতে পারি। এবং জনপ্রতিনিধি হিসেবে তিনি আজকে উপস্থিত হচ্ছেন, তাই এলাকাবাসীকে আবারও বলছি বিধায়ক মহাশয় উপস্থিত হয়ে গিয়েছেন। আপনাদের যাবতীয় প্রয়োজনীয় জিনিস এখানে নিতে পারবেন। তাই সকলকে বলছি আপনারা বসে পড়ুন। কেবলমাত্র যারা মিডিয়ায় সোশ্যাল মিডিয়ার ব্যক্তি বা সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করেন তারা ছাড়া সকলকে অনুরোধ করছি আপনারা বসে পড়ুন। আমরা শৃঙ্খলাবদ্ধ এবং দেখুন, আমি যাকে হত্যা করেছে আমি গিয়েছিলাম মর্গেতে, ছেলেটি মারা যায়, হসপিটালে ছিল, মারা যায়। আমি গিয়েছিলাম মর্গেতে গিয়েছিলাম, যেখানে পোস্টমর্টম হবে, তার পরিবারের সাথে কথা বলেছি। আমি এখানে একটা কথা বলছি, মানুষ এই সাহসটা পাচ্ছে কোথা থেকে যে আইন হাতে তুলে নেওয়ার? পুলিশিংটা ঠিক করে হচ্ছে না। পুলিশিং যদি ঠিক করে হয় তাহলে এই ধরনের অন্যায় করবে না। দ্বিতীয় কথা হচ্ছে, যারা অন্যায় করছে তারা জানে দাদা দিদিদের হাত আছে আমার পিছনে, আমাকে বাঁচিয়ে নেবে কোনো দাদা দিদি। ঠিক যেভাবে বিভিন্ন মব লিঞ্চকে শিকার হয়ে মারা যাচ্ছে সংখ্যালঘু মুসলিম সমাজের ছেলেরা, এখানেও ভাবছে যে আমি সব অন্যায় করি না, আমাকে আমি ছাড় পেয়ে যাব, দাদা আছে। এই জন্য এই হিংসার প্রবণতা বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে, আমি আবারও বলছি, বিগত দিনে বলছি, আজকেও বলছি, আগামীতেও বলবো, যতদিন না এটা আনে পশ্চিমবাংলার বিধানসভা একটা আইন বিল নিয়ে আসতে হবে, তাকে আইনে পরিণত করতে হবে। প্রিভেনশন অফ কমিউনাল অ্যান্ড টার্গেটেড ভায়োলেন্স বিল পশ্চিমবাংলার বিধানসভায় নিয়ে আসতে হবে। তাহলে এই যে ধরনের মব লিঞ্চিং টার্গেট করে যে ভায়োলেন্স করা হচ্ছে, হিংসা করা হচ্ছে, এগুলোকে প্রিভেন্ট করার জন্য একটা আইন নিয়ে আসতে হবে। সেই আইনটা রাজ্য সরকার আনছে না, ফলে এই যারা এই দুর্বৃত্ত তাদের দৌরত্ব বেড়ে যাচ্ছে, এটা মেনে নেওয়া যায় না। এবার মুসলিম সমাজের, সংখ্যালঘু সমাজের মানুষজন ভাবুক
দলিত আদিবাসী কর্মী পিছড়া বর্গের মানুষজন ভাবুক যে তাদের সামাজিক অবক্ষয় কোন জায়গায় দাঁড়িয়েছে, রাজনৈতিকভাবে তারা কোন জায়গায় দাঁড়িয়েছে, ধর্মীয়ভাবে তাদেরকে কোন জায়গায় নিজে দাঁড় করাচ্ছে, একটু ভাবুক। যার হাতে খুন হয়েছে রাজু সর্দার, তিনি একজন তৃণমূল কংগ্রেসের একজন ঘনিষ্ঠ সক্রিয় কর্মী এবং যদিও পুলিশ প্রশাসন তাকে গ্রেফতার করেছিলেন, 24 ঘন্টা পার হতে না হতে তাকে কিন্তু ছেড়ে দেওয়া হয়, অভিযোগ করছে বাড়িগুলো। তার বাড়ির লোকের সাথে আমি যোগাযোগ করছি, আমরা পুলিশ ইন অ্যাকশন নিয়ে তার বাড়ির লোককে বলে জানিয়েছি। আমি দেখুন, আমি তো আর কাউকে ধরে নিয়ে যেতে পারি না, আমি তাদেরকে অপশান বলে দিই, এইভাবে গেলে এই হবে। আপনি জানেন ঘুটিয়ারি শরীফে যে ছেলেটিকে হত্যা করেছিল, তার বাড়িতে গিয়েছিলাম, তার বাড়ির লোককে জিজ্ঞাসা করবেন আমি কী বলেছি। রাজনীতির ঊর্ধ্বে গিয়ে তাদেরকে আমি সঠিক রাস্তাটা বলে দিয়ে এসেছি। তো এর বাড়ির লোককে আমি বলেছি, এবার বাড়ির লোক যদি আমার সহযোগিতা চাই সহযোগিতা করবো, নাহলে গিয়ে বেরিয়ে যেতে পারবো না। আপনারা জানেন গত পরশু দিনকে একটি বাচ্চাকে শুধু আতরের সেন্টের পারফিউমের একটা বোতল বাড়ি নিয়ে গেছিলো স্কুলে। এই অপরাধ 4-5 বছরের একটি বাচ্চা শিক্ষার্থী, শিশু, মহিলা, মানে বাচ্চা একদম, তারা মেরে এই অবস্থা কী করেছে এখানে দেখেছেন আপনারা? ভাবতে পেরেছেন হিংসা মানে কোন জায়গায়, বিদ্বেষ কোন জায়গায় পৌঁছে গিয়েছে? এবার আমি তো কিছু করতে পারবো না। তার পরিবার লোক যদি আমার সহযোগিতা চায় তাহলে আমি তার পাশে সহযোগিতা দিতে পারবো, আর নাহলে আমি কী করতে পারি? আমি এই ছাড়া আপনার মিডিয়ার মাধ্যমে ছাড়া বলতে পারবো না। হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের কোন একটা নেতা তিনি বলছেন নওশাদকে ভাঙড়ে এনে বাড়িতে বাড়িতে আনাচ্ছে এবং রাজ্য সরকারের চাল খাচ্ছেন, রাজ্য সরকারের ঘর নিচ্ছেন, আর নওশাদকে এনে প্রচার করছেন, এমনটা কিন্তু হুঁশিয়ারি দিচ্ছেন। রাজ্য সরকারের বাবার চাল নয়, কেন্দ্র সরকারের বাবার চাল নয়। হ্যাঁ, এটা আমাদের ট্যাক্সের টাকায় আমরা পাচ্ছি। যে গল্পটা শুনিয়েছে তাকে বলবেন বরঞ্চ যে সমস্ত প্রকল্পগুলো চলছে, মোদি তার 2 বিঘা জমি বিক্রি করে টাকা দেয়নি, মমতা ব্যানার্জি তার এই টালির চালার 4টে টালি বিক্রি করে টাকা দেয়নি। গল্প শোনাতে বারণ করবেন, বরঞ্চ বলতে বলবেন যে প্রকল্পগুলো এসছে সেইগুলো থেকে বরঞ্চ যে টাকাগুলো তোমরা লুট করছো, দুর্নীতি করছো, জনগণের ট্যাক্সের টাকা দুর্নীতি করছো, গল্প শোনাচ্ছে। এই ঔদ্ধত্যতার জবাব ভাঙড়ের মানুষ দেবে, রাজ্যের মানুষ দেবে। তিনি একটা দাবি করছে যে ট্যাক্স কত টাকা ট্যাক্স দেয়। কে টাকা, কার কথা বলছে? তৃণমূল কংগ্রেসের একটা নেতা তিনি বলছেন যে ট্যাক্স কত টাকা আমরা দেওয়া হয়, রাজ্য সরকার নিজের গাড়িতে দিচ্ছে। রাজা কোথা থেকে পাবে রাজ্য সরকার? ও টাকা ছাপানো মেশিন আছে নাকি রাজ্য সরকারের? আমরা একটা ছোট্ট ম্যাচিস থেকে শুরু করে, পানির বোতল থেকে শুরু করে, আপনার ইলেকট্রিক থেকে শুরু করে, পেট্রোল ডিজেল থেকে শুরু করে, যেটাই বলবেন না কেন সবটাই আমরা ট্যাক্স দিই। উনি জানেন না, ওনার এই বিষয়টা পড়াশোনা করার দরকার। যদি ওনার পড়াশোনার জন্য টিচার না পায়, ওনাকে বলবেন নওশাদ ভাই বলেছে আপনাকে দরকার প্রয়োজনে অনলাইনে ক্লাস করিয়ে বুঝিয়ে দেবে। আর নাহলে বলবেন নওশাদ ভাইয়ের বক্তব্যগুলো শুনবেন, কিছু শিক্ষিত হবে। ভরা মঞ্চ থেকে, প্রকাশ্য সভা থেকে তিনি বলছেন শওকত মোল্লার বাড়ি থেকে বুলডোজার আনা হবে। দেখুন, উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ করে বিজেপির শীর্ষ, বিজেপি সে, আর ওয়েস্ট বেঙ্গলে মমতা ব্যানার্জির আমলে এটা বলছে, ইও বিজেপিকে ব্যাকআপ দিচ্ছে। আমরা বারবার বলি উত্তরপ্রদেশে আই লাভ মোহাম্মদ সাল্লাম লিখলে মামলা হয়, আর পশ্চিম বাংলাতে ওই আই লাভ মোহাম্মদ সাল্লামের শানে, নবী পাক সাল্লামের শানে নবী দিবসে গেলে, তার শানে নবী দিবস হলে গেলে বাড়ির তারকে, ইলেকট্রিকের তার কেটে দেয়, মারধর করে। তফাৎ কি? আরএসএসের ভাষায় কথা বলছে। আরএসএসের একটা শাখা সংগঠন আছে রাষ্ট্রীয় মুসলিম মোর্চা, খুঁজলে দেখেন হয়তো রাষ্ট্রীয় মুসলিম মোর্চার মেম্বার হয়ে আছে। ওই জন্য উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ বুল্ডোজার দিয়ে মুসলমানদের ঘরগুলো ভাঙছে, এখানে মুসলমানদের ঘরগুলো রাষ্ট্রীয় মুসলিম মোর্চা দিয়ে ভাঙাবে হয়তো। তবে এর জবাব মানুষ দেবে, ছাড়বে না। আর লাস্ট কোশ্চেন, যে তওয়া সিদ্দিকী তিনি বলেছিলেন যে ভাঙড় ও ক্যানিং একেবারে আইএসএফ এর হাতে আসতে পারে, এবং ক্যানিংটা বিশেষ করে বলেছে শওকত মোল্লা হাঁটতে পারে। তাই নিয়ে প্রশ্ন করেছিলাম, তিনি বলছে তিনি আমাকে ময়লা মনে করি। ওনার কথা কি, উনি কি ভগবান না আল্লাহ? তিনি সব ডিসিশন নেবে, কি বলবে? একটা কথা বলি, আমি একটা কথা বলি, এই যে 2026-এ ইলেকশন আসছে, 2021-এর মতো এক ছেটিয়ার হবে না। 2021-এ বিজেপি চলে আসবে, গল্প শুনিয়ে সিএ এনআরসি করে দেশ থেকে তাড়িয়ে দেবে, গল্প শুনিয়ে প্রচুর মুসলমানদের ভোট নিয়েছিল আর মুসলমানদেরকে বঞ্চিত করেছে। আর শুভেন্দু অধিকারী শুধু বলছে মুসলমানদেরকে তোষণ করেছে। মুসলমানদেরকে তোষণের নামে মুসলমানদের শোষণ হয়েছে। মাদ্রাসায় শিক্ষক নেই, স্কুলে শিক্ষক নেই, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। 2012 থেকে 2025 25,000 প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে। এইসব গল্প, এগুলো মানে ওরা যেগুলো গল্প শোনাচ্ছে এগুলোকে বন্ধ করার জন্য, এই দুর্নীতিগুলোকে ঢাকার জন্য। একটা কথা বলি, শুধু ক্যানিং পূর্ব আর ভাঙন নয়, রাজ্যের বিশাল হেভি অংশে আইএসএফ ভালো রেজাল্ট করছে, আইএসএফ ডবল ডিজিটে পৌঁছাচ্ছে। ভাইজান, শেষ প্রশ্ন, রাজু সর্দারের পরিবার তিনি আপনার দিকে তাকিয়ে রয়েছেন এবং তারা বলছেন যে আপনি ওদের সঙ্গে একবার দেখা করেন, আপনি এখনো যাননি সেখানে? দেখুন, ব্যাপারটা হচ্ছে আমি ভাঙড়ের বিধায়ক, সারা রাজ্যে আমাকে ছুটতে হচ্ছে। আমি সময় করে উঠতে পেরেছিলাম বলে আমি ছুটে গিয়েছিলাম আপনার এতে মর্গে গিয়েছিলাম, পিজি হসপিটালে। আমি যদি এর মধ্যে সময় করে উঠতে পারি অবশ্যই তার বাড়ি যাব। রাজুর পরিবার আমার পরিবার,
বিদ্যুৎ মণ্ডলের পরিবার আমার পরিবার, রুমা ওরায়ের পরিবার আমার পরিবার, শিকারি মোড়ার পরিবার আমার পরিবার। আমার পরিবারে ওরা বাইরে নয়। মুখ্যমন্ত্রী ঘন্টা পড়া নিয়ে একটা না গাড়ি